মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। তার আগে আজ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে গেলেন। কলকাতা থেকে যখন তিনি দিল্লির ফ্লাইট ধরছেন তার আগে রীতিমতো সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সংসদীয় দলের সঙ্গে বঙ্গভবনের বৈঠক, যে বৈঠকের বিষয়ে জানবো নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধিরা রয়েছেন। বঙ্গভবনের বৈঠকে কেন্দ্রের বিরোধিতার রণকৌশল, অর্থাৎ কিভাবে বিরোধিতা করা যাবে সেই কৌশল চলছে, সেই কৌশল নিয়ে বৈঠক। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠকে তৃণমূল সংসদীয় দল অর্থাৎ সংসদে যারা রয়েছেন কিভাবে সংসদের প্রতি মুহূর্তে বিরোধিতা হবে এবং কিভাবে প্রতি মুহূর্তে বাংলার কথা বলা হবে সেই সব বিষয়ে নির্দেশ দেবেন, সেই সব বিষয়ে আলোচনা হবে আজকের এই বৈঠকে। যে বৈঠকে নজর থাকবে আমাদের সাংসদদের সঙ্গে, এই বৈঠক সংসদীয় দলের সঙ্গে। কারণ ইতিমধ্যেই বঞ্চনার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং আরো গুরুত্বপূর্ণ একটি বৈঠক আগামীকাল নীতি আয়োগের বৈঠক। 2002-এর পর 2022-এর পর নতুন করে আবার একবার এই বৈঠক, এই যে বৈঠকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন এবং এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে সুর চড়াবেন, রাজ্যের দাবি দাওয়া নিয়ে কথা বলবেন। কোন কোন বিষয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী আমি জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি সরাসরি। সোমরাজ, এই বৈঠক নীতি আয়োগের যে বৈঠক আগামীকাল, যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন, সেই বৈঠকে রাজ্যের দাবি দাবা নিয়ে ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী বলে আমরা জানতে পারছি। দেখো, তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি যে আগামীকাল নীতি আয়োগের বৈঠক সকাল 9টা থেকে শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে সকাল 11টার সময় যাবেন এবং তারপর দুপুর 2টোর সময় সেই বৈঠক থেকে বেরিয়ে আসবেন। তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচি প্রস্তুত হয়েছে এবং তারপর তিনি কলকাতায় ফিরবেন। এই যে 3 ঘন্টা তিনি নীতি আয়োগের বৈঠকে থাকবেন, সেখানে একাধিক ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বক্তব্য রাখবেন। রাজ্যের তরফে যে বকেয়া যে পাওনাগুলো রয়েছে তা নিয়ে যেমন সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বেশ কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিশেষ আর্থিক প্যাকেজেরও দাবি রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে গঙ্গার ভাঙন রোধে বিশেষ আর্থিক প্যাকেজ। বিশেষত মালদা ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন ভয়ঙ্কর রূপ নিচ্ছে, সেই জায়গা থেকে বিশেষ আর্থিক প্যাকেজ যাতে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা যায়। এক্ষেত্রে বাংলাদেশেরও সহযোগিতা প্রয়োজন, তেমনটাই নবান্নের শীর্ষ মহল বলছে। দ্বিতীয়ত, তুমি জানো যে প্রাকৃতিক বিপর্যয় এলেই সুন্দরবন তথা দ্বীপ অঞ্চলগুলো বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা সুন্দরবন অঞ্চলের জন্য, তার জন্য কেন্দ্র যাতে আর্থিক প্যাকেজ দেয় সেই নিয়েও দাবি জানানো হবে নীতি আয়োগের বৈঠকে। তৃতীয়ত, বহুদিন ধরেই যে চর্চিত বিষয় যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন নীতি আয়োগের বৈঠকে গেছিলেন তখনও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি সরব হয়েছিলেন। এবারের বৈঠকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নীতি আয়োগের কাছে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এখনো পর্যন্ত কি কি প্রস্তাব জমা দিয়েছে রাজ্য, সেটা আরো একবার তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যর বেশ কিছু বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন নীতি আয়োগের বৈঠকে, যার মধ্যে অন্যতম সমগ্র শিক্ষা অভিযান ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ছেড়ে দেওয়ার কথা কেন্দ্র অনুমোদন দিলেও সেই টাকা কেন কেন্দ্র রিলিজ করলো না, এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? রাজনৈতিক কারণে কেন টাকা ছাড়া হচ্ছে না, এই ইস্যুও তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জলবন্টন চুক্তি, যেখানে রাজ্যেরও কিছু অধিকার রয়েছে, সেই রাজ্যকে না জানিয়ে কেন এই চুক্তি কার্যকর করা হচ্ছে। পাশাপাশি তিস্তা জলবন্টন চুক্তি হলেও কি সমস্যা হতে পারে বাংলার, গোটা এই বিষয়টিও তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা
করা হয়েছে। আজ দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। এক্ষেত্রে উত্তরবঙ্গের পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার টাকা কেন্দ্রের থেকে চাওয়া হলেও কেন্দ্র সেই টাকা এখনো পর্যন্ত দেয়নি। সেক্ষেত্রে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যাতে পরিকল্পনা করা যায় নির্দিষ্ট, এক্ষেত্রে কেন্দ্রের কি মতামত রয়েছে তা নিয়েও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুলবেন, তেমনি বিশেষ আর্থিক প্যাকেজের দাবিও রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব মিলিয়ে বিভিন্ন ইস্যুকে, গঙ্গা ভাঙন থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নীতি আয়োগের বৈঠকে সরব হবেন। এবং তোমাকে আরও একবার জানিয়ে রাখি, সকাল 9টা থেকে আগামীকালকে বৈঠক শুরু হলেও মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 11টা নাগাদ ঢুকবেন বৈঠকে, দুপুর 2টো পর্যন্ত থাকবেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তারপর দিল্লি থেকে দুপুর 3টের সময় রওনা দেবেন বলেই এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সফরসূচি প্রস্তুত হয়েছে। ধন্যবাদ সোমরাজ। এদিকে দিল্লি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দর থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রসঙ্গ তুলে আনলেন নিশিকান্ত দুবে, সুকান্ত মজুমদার বারবার করে যে বলছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মিশিয়ে যদি উন্নয়ন করা যায়। আবার নিশিকান্ত দুবে বলছেন মালদা মুর্শিদাবাদকে যদি বিহারের 3 জেলার সঙ্গে মিলিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তা নিয়েও আজ সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে to record our voice. এবং কেন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ প্রথমে সুকান্ত মজুমদার, তারপর নিশিকান্ত দুবে, আজ আবার গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক, তিনিও বলছেন মুর্শিদাবাদ মালদা বিহারের 3 জেলার সঙ্গে যদি মিলিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে ভালো হয়। বারবার এই কথা বলছেন তারা। কে কি বলছেন তার প্রেক্ষিতে আবার উত্তরবঙ্গ থেকে নতুন করে পৃথক কোচবিহারের দাবি তুলছেন অনন্ত মহারাজ। সেই সব খবর দেখাবো, কি বলছেন তারা শোনাবো বিরতির পর। সঙ্গে থাকুন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ভোটে জিতে এসেছেন, তারপরেও কেন এইভাবে এই রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে? দিল্লির কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুর। মৈত্রেয়ী নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে এসে পৌঁছেছেন এবং আসার পরই সাংবাদিকদের সঙ্গে তিনি দেখা করেন এবং সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী তিনি সরব হন এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি একাধিক বিষয়, যে কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনা রয়েছে এবং এই বাজেটকে সম্পূর্ণভাবে পলিটিক্যাল বাজেট বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেছেন যে অন্য রাজ্যকে তার প্রাপ্য দেওয়াতে তার আপত্তি নেই, কিন্তু তার জন্য একটি রাজ্যকে, যে সমস্ত রাজ্যগুলি রয়েছে যারা বিজেপির সমর্থন যারা করেনি, কি তাদেরকে কেন বঞ্চনা করা হবে এবং বাংলাকে বারবার বঞ্চনা করা হচ্ছে, সে নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি নীতি আয়োগের প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনার পক্ষে তিনি আজকে সওয়াল করেছেন। তিনি এটাও বলেছেন যে বাংলাকে কোনোভাবেই তিনি ভাগ হতে দেবেন না। যে টুকরে টুকরে পলিটিক্স করা হচ্ছে সেই পলিটিক্সের তিনি বিরোধিতা করবেন এবং শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে এই টুকরে টুকরে পলিটিক্স চলছে এবং সেটার বিরোধিতা করা হবে। এবং আগামীকাল নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন আগামীকালের যে বৈঠকে তিনি যোগ দেবেন তিনি শুধু বাংলার বঞ্চনা নিয়ে সরব হবেন না, সমস্ত বিপক্ষ দলের যারা বঞ্চিত হয়েছে তাদের সবার অধিকার নিয়ে তিনি সরব হবেন এবং অধিকারের কথা তিনি তুলে ধরবেন। তাদের যে প্রাপ্যর পাওনার কথা ছিল সেই কথাগুলি তারা তুলে ধরবেন। আপনি ধন্যবাদ মৈত্রেয়ী। I cannot compromise with their ideology. We have taken a mandate from the people. And what was our commitment? If I deviate from the commitment,
and do some selfish jobs. It may shoot today, but it may not shoot tomorrow. It is better we are not the beggars. We know how to manage it. They will deprive us. The opposition state all are deprived. Yes, you can give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. इसका मतलब यही हुआ बीजेपी का विकास जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। जनता के लिए काम करो, राष्ट्र के लिए काम करो, जनता के हित के लिए काम करो। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, যেসব রাজ্যগুলোয় বিজেপি বিরোধী সরকার রয়েছে সেই সব রাজ্যগুলিকে বঞ্চনা করা হচ্ছে। সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। তার আগে সুর চড়াচ্ছেন এবং তারই পাশাপাশি মনে করিয়ে দিচ্ছেন যে কেন কিসের স্বার্থে বঙ্গভঙ্গের কথা বলা হচ্ছে সে প্রশ্ন তুলছেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় কেন এইভাবে ভাঙার কথা বলা হচ্ছে, বাংলা ভাগ কেন বলা হচ্ছে, যখন এই প্রসঙ্গ তিনি তুলছেন তখন আজ গৌরীশঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক মুর্শিদাবাদের, সেই গৌরীশঙ্কর ঘোষ বলছেন যে মুর্শিদাবাদ আর মালদা ওই তিন জেলার সঙ্গেই অর্থাৎ আরারিয়া, কাটিহার এবং কিষানগঞ্জের সঙ্গে একসঙ্গে একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া উচিত। ঠিক যেন গতকাল নিশিকান্ত দুবে যে বক্তব্য পার্লামেন্টে তারই অনুরণন শোনা গেল আজ গৌরীশঙ্কর ঘোষের বক্তব্যে। কিন্তু গৌরীশঙ্কর ঘোষ তিনি বলছেন এর আগেই তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন। তাহলে কি এই প্ল্যান পূর্ব পরিকল্পিত, বাংলা ভাগের ছক পূর্ব পরিকল্পিত? প্রশ্ন উঠছে। 2022-এর 18 আগস্ট আমি দাবি জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ শুধু নয়, মালদার কিছু অংশ এবং ঝাড়খণ্ডের কয়েকটি ডিস্ট্রিক্টকে নিয়ে ইউনিয়ন টেরিটরি যদি করা যায়, কেন্দ্রীয় শাসন সরাসরি লাগু হয়, তবেই মুর্শিদাবাদকে রক্ষা করা যাবে। তার জন্য আমরা ইউটি চেয়েছি। ইউটি ছাড়া তো আজকে কেন্দ্রীয় শাসন প্রয়োগ করা যাবে না। পার্লামেন্টে নিশিকান্ত দুবে যে বক্তব্য রেখেছেন সেটা বাস্তব, সেটা সত্য। আমি বহু আগে যে দাবি তুলেছিলাম নিশিকান্ত দুবে তুলেছে, আমিও চাই অবিলম্বে এই যে এলাকাগুলোর কথা উনি উল্লেখ করেছেন সেগুলোকে নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে সেখানকার মানুষকে সুরক্ষা। তাহলে কি প্ল্যান করে? কারণ আগে এই দাবি তুলেছেন বলছেন গৌরীশঙ্কর ঘোষ আর নিশিকান্ত দুবে, গতকালই বলছেন, আজ গৌরীশঙ্কর ঘোষ আবার বলছেন, কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। ভাগ তো করবেন, আগে দেশ ভাগ হয়েছে, তারপর বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে, এখন এলাকা এলাকা ভাগ করে কেন্দ্রীয় শাসিত করবে। কালকে যদি বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চলেই গেছে, এখন তো নীতিশ আর নাইডুর ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে রয়েছে, যদি সেটাও চলে যায় তখন বলবে যে টুকরোগুলো বিজেপি জিতেছে সেইগুলোকে আলাদা করে দেশ করতে হবে। এর তীব্র প্রতিবাদ করছি। এই ভাগাভাগি রাজনীতি, ডিভাইড অ্যান্ড রুল যারা করছেন তারা একটা সময় আমাদের দুর্ভাগ্য দেশকে ভাগ করার চক্রান্তে ছিলেন, কিন্তু আমরা আর কোনো ভাগাভাগির মধ্যে থাকব না। যারা চক্রান্ত করছেন তাদের ধিক্কার জানাই। প্রসঙ্গে সূত্রপাত গতকাল যখন পার্লামেন্টে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ বলছেন আরারিয়া, কাটিহার এবং তার সঙ্গে কিষানগঞ্জ আর আমাদের রাজ্যের মালদা, মুর্শিদাবাদ এই 5টি জেলা নিয়ে একটি আলাদা ইউটি করা হোক, কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। যখন এই দাবি তুলছেন তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করলো ধর্মের ভিত্তিতে রাজ্য ভাগের কথা বলছেন বিজেপি সাংসদ। কি বলেছিলেন নিশিকান্ত দুবে গতকাল শুনুন। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए, जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। অথচ বিজেপির সংখ্যালঘু যে সেল রয়েছে সেই সংখ্যালঘু সেল আপত্তি জানাচ্ছে বিজেপি সাংসদের এই বক্তব্যে।
ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, হিস্টোরিয়ান রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, তাদের আন্দোলনের ফসল হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। অতএব কোনো অবস্থাতে আমরা চাইব না যে পশ্চিমবঙ্গের বিভাজন। আমরা বিভাজনের রাজনীতি করতে আসিনি, আমরা করি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। এটা উনি যা বলেছেন এটা আমার ব্যক্তিগত মতামত, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে আমাদের স্ট্যান্ড তার কোনো মিল নেই। আমরা কথা বলেছিলাম সাংসদ শুভেন্দু শেখর রায়ের সঙ্গে। তিনি বাংলা আর বিহারের এই পাঁচটি জেলা নিয়ে কেন আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছে বিজেপি তা নিয়ে সরব হলেন। হঠাৎ শকুনের নজর বাংলার উপর পড়লো কেন? এই কারণে যে বাংলার মানুষ 2011 সালে মমতা ব্যানার্জিকে টিকিট হটিয়ে ক্ষমতায় নিয়ে আসার পর থেকে প্রত্যেকটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা নির্বাচনে ওদেরকে হারিয়েছে। আমরা কি বলবো যে বিহার তো আগে আমাদের সঙ্গে ছিল, উড়িষ্যা আমাদের সঙ্গে ছিল, ওই রাজ্যগুলো আমাদেরকে ফিরিয়ে দাও, এই কথা কি আমরা বলবো? আমরা কখনোই বলবো। যারা এইসব দাবি তুলছে তারা নিজের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। ভারতবর্ষের 40টি নতুন রাজ্যের দাবি আছে, দাবি তুললে হলো নাকি? এটি মামার বাড়ি আপনার? বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বিভাজনের যে কোনো চক্রান্তকে, ষড়যন্ত্রকে বুক দিয়ে রুখবে, রক্ত দিয়ে রুখবে। রাজ্যভাগ, বাংলা ভাগের চক্রান্ত, এই ইস্যুতেই আজ লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদরা। said that the North Bengal will be divided from सदन में तो नहीं कहा ना। किसी तरीका से भी बंगाल को डिवाइड नहीं होने देंगे और नॉर्थ बंगाल, बंगाल, फुल बंगाल की पीपल सुकांत मजुमदार को, वी द पीपल ऑफ बंगाल सबक सिखाएंगे सुकांत को। বিজেপি সাংসদ, বিজেপি নেতা, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করছেন বাংলা ভাগের বিরুদ্ধে বিজেপি। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আমাদের কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে, এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। আর ঠিক এই সময়টাই বেছে নিয়েছেন অনন্ত মহারাজ। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এই সময়টাই বেছে নিয়ে নতুন করে আবার কোচবিহারের দাবি তুলছেন। গ্রেটার কোচবিহার, পৃথক কোচবিহারের দাবি। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। অ্যাকসেশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয়নি। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। এখন এই গভর্নমেন্টকে ঠিক করতে হবে। তখনকার যে গৃহমন্ত্রী ছিল রাজনাথ সিং, তার সঙ্গে হয়েছে কথা। বর্তমান যে গৃহমন্ত্রী আছে অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহমন্ত্রীকে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? শহর কলকাতার একটা খবর দিয়ে আপনাদের, যারা মেট্রো চলাচল করেন, মেট্রো যাওয়া আসা করেন, তাদের জন্য খবর, ভালো খবর। কারণ ইউপিআই এর মাধ্যমে এবার 3টি নির্দিষ্ট স্টেশনে ইউপিআই এর মাধ্যমে আপনি টিকিট কিনতে পারবেন। কোন কোন মেট্রো স্টেশন? না, শখের বাজার, তারাতলা, কবি সুকান্ত স্টেশনে মিলবে এই পরিষেবা। এখানে ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটা যাবে। কারণ এই 3টি মেট্রো স্টেশন হচ্ছে নো বুকিং কাউন্টার মেট্রো স্টেশন। কলকাতা মেট্রোকে আগামী দিনে আরো স্মার্ট, আরো আধুনিক করার চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা 100% ডিজিটালাইজেশন কিছু স্টেশনে আইডেন্টিফাই করেছি। এই স্টেশনগুলোকে আমরা নো কাউন্টার স্টেশন হিসেবে চিহ্নিত করছি। সেখানে যাত্রীদের সুবিধার্থে আমরা এসসিআর এর মেশিন বসাচ্ছি। এই স্টেশনগুলি হলো কবি সুকান্ত, শখের বাজার এবং তারাতলা। এই 3টে স্টেশনে এবার থেকে কোনো কাউন্টার থাকবে না। আমরা এই স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার্থে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা রেখেছি, যেখানে টোকেন, স্মার্ট কার্ড তারা ইউপিআই পেমেন্টের মাধ্যমেই তারা কাটতে পারবে। যতক্ষণ আমাদের ট্রেন অপারেশন চালু থাকে ততক্ষণই কাউন্টারগুলি খোলা থাকবে। একটা ভয়াল ছবি দেখাই আপনাদের। দেখুন, গঙ্গায় দক্ষিণেশ্বর থেকে বেলুর যাওয়ার পথে গঙ্গায় তখন বান এসেছে। দেখুন, মাঝগঙ্গায় এই ভিডিও তোলা হয়েছে যে এখন ভাইরাল।